بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب সবাই একসাথে ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? যখন ঘুমাতে যায় তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? কার গোলামি করব বলেন তো দেখি? সে মালিকের নামে কি তিনটা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর। ফরিদপুরের একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। এটা হলো ফরিদপুরের আওয়াজ, তাই না? এবার মধুখালীর একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। আকাশ বাতাস মুখরিত করে আমরা সবাই একটা তাকবীরের ধ্বনি দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ পর্যন্ত যাতে পৌঁছে যায় ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকবীরগুলোকে কবুল করুক। অনেকক্ষণ সময় আপনারা বসে আছেন, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ সময় বসে আছেন না? উঠাউঠি করবেন? দোকানপাটে যারা আছে তারা একটু মাহফিলের দিকে আসলে আরো মাহফিলের সৌন্দর্যটা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তবে চেয়ারম্যান সাহেবকে আমি বলবো 10টার ওপারে দোকানপাট খোলা রাখার আর কোনো দরকার নাই। আগামী থেকে যেন চেয়ারম্যান সাহেব এটা গুরুত্ব রাখে, কারণ দোকানপাটে অনেক মানুষ বসে থাকে, অনেক মানুষ ফাহেসা গল্প করে, যেটার কোনো কাজের গল্প না। দোকানের যে গল্প হয় এটা কি কাজে আসে? কথা বলেন না কেন, আসে না? এই সময়টা শুধু শুধু পার করে ফেলে, নষ্ট করে ফেলে। কোরআনের মাহফিলে যদি কোনো বান্দা 1 ঘন্টা সময় দেয়, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। বিশ্বনবী বলেন, কেউ যদি কোরআনের ময়দানে বসে আর যদি কোরআনের ময়দানে কোরআন শ্রবণ করার জন্য বসে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক তার আমলনামায় জমা করে দেন। তিনি কে? আরেক বর্ণনায় এসেছে, কেউ যদি কোরআনের ময়দানে বসে পিছনের সব গুনাহগুলোরে মাফ করে দেন। তিনি কে? আর আরেকটা বর্ণনায় এসেছে, কেউ যদি কোরআন শ্রবণ করার জন্য ধৈর্য নিয়ে বসে 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দেন। তিনি কে? দোকানে বসলে খুশি হয় শয়তান, বেজার হয় আল্লাহ। আর কোরআনের মাহফিলে বসলে খুশি হয় তিনি কে? আল্লাহ। বেজার হয় কি বলে? আমরা কি শয়তানের দলে না দল নিব কার? আল্লাহ যেন আমাদের সবাইকে তার দলভুক্ত হয়ে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এই জন্য বলছি, দোকান আছে যেখানে আমরা নাই সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সেই ঈমান দান করে, বলেন আমিন। কোরআন ছাড়া যদি দোকানের ভিতরে বসে থাকেন, শয়তান হাতে তালি দিবে কিন্তু বেজার হবেন তিনি কে? আল্লাহ এটা বুঝ দান করুক আমাদের, আমিন বলবেন না? শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা? আপনাদের জন্য মনে হয় তাবারুকের ব্যবস্থা আছে না সালমান সাহেব? আর শেষ পর্যন্ত থাকেন, আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। শেষ পর্যন্ত থাকবেন, কোরআন থেকে আলোচনা শুনবেন, প্রয়োজনে যদি হয় কোরআনের জন্য কিছু দিয়েও যাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন না যে? ও খাওয়ার সময় আলহামদুলিল্লাহ, দেওয়ার সময় ইনশাআল্লাহ নাই? হ্যাঁ, যদি ইসলামের জন্য প্রয়োজন হয় দিব, প্রয়োজন হলে শুধু দিব তা না, নিজের জীবনটাকে বিলিয়ে দেব। ঠিক না বা ঠিক? যদি তাজা রক্তের প্রয়োজন হয়, আল্লাহ যদি আমার কাছ থেকে রক্ত চায়, 1 সেকেন্ডও দেরি করব না, কারণ জীবনটা তার। এই জীবনটা তিনি দিয়েছেন আমাদের দুনিয়াতে, আবার তিনি নিয়ে নেবেন, আবার তার কাছে আমাদেরকে যেতে হবে। কথাটা কার? ওই যে বলি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আহা, ফোন সাইলেন্ট করে দেন। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ফোন আসতেছে।
জি, মনে বলেন যে আমি খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। জি, যেটা কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ কোন মিটিং আর পৃথিবীতে একটাও হতে পারে না। গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আছি না? কথা বলেন না কেন? এই মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ জায়গা আছে? কথা বলেন, আছে আছে নাই? যদি এই কোরআনের মাহফিলে শুধু এই নিয়তে বসি যে কোরআনের ময়দানে বসেছি, কোরআন থেকে আলোচনা শুনবো আর নিজের জিন্দেগিতে আমল করা শুরু করবো, আল্লাহ বলে পিছনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে যারা এত সুন্দর গুনাহ মাফের আয়োজন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। আমরা এসেছি খালি হাতে। আমাদের থেকেও আরেকটা গ্রুপ আছে, ওরা ওরা একটু বেশি কষ্ট করে মাহফিলে আসে। ওরা কারা বলেন? মা বোন। ওরা কারা? খালি হাতে চলে আসছেন, কোনো কিছু নাই, কিন্তু মা বোনেরা এসেছে একটা কোলে, আরেকটা হাতে, আরেকটা সামনে। ঠিক না ভাই? ঠিক। একটা কোলে নিয়ে বসে আছে, আরেকটা ডান হাত দিয়ে ধরে বসে আছে, আরেকটা এইদিকে ওই দিক দৌড়াদৌড়ি করে, ওয়াজও শুনে, আবার ওইদিকে বাচ্চাদের প্রতি নজর রাখে। আমাদের চাইতে তাদের কষ্ট বেশি না কম? কথা বলেন, কথা বলেন, বেশি না কম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নারী আছে যদি চারটা তাদের গুণ থাকে, জুড়ে বলেন কয়টা? বাবনরা কান খাড়া করেন। যদি তাদের ভিতরে চারটা গুণ থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দিকে ডাক দিয়ে বলবো, বান্দি কোনো হিসাব লাগবে না, 8টা জান্নাতের দরজা খোলা আছে, জান্নাতে চলে যাও। সাহাবীরা বললেন, নবী এমন কোন হাদিস নাই যে পুরুষদের জন্যই সহজভাবে জান্নাতে যাবে, পুরুষরা সহজভাবে জান্নাতের দিকে রওনা দেবে। বিশ্বনবী বললেন, না, পুরুষদের এত সহজ নাই, তবে মহিলাদের জন্য এত সহজভাবে 8টা জান্নাতের দরজা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি কে? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আযানের সাথে সাথে আদায় করবে। দ্বিতীয় নাম্বার, সামাত শাহরাহা, যেই নারী রমজান মাসের 30টা রোজা আদায় করবে। 3 নাম্বার, আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করে চলবে, স্বামীর সাথে কখনো তর্কে লিপ্ত হবে, স্বামীর সাথে কথা কাটাকাটি করবে না, স্বামীর সাথে তর্কে লিপ্ত হবে না, স্বামীর সাথে কখনো ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্য করে চলে। আর 4 নম্বরে, হাফিজাত ফুরুজাহা, যেই নারীর লজ্জাস্থান তিনি হেফাজত রাখে। 4টা গুণ যদি মা বোনদের ভিতরে কিয়ামতের ময়দানে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে বলবে, বান্দি 1 সেকেন্ড দেরি নেই, মাফ, সব মাফ। 8টা জান্নাতের দরজা খোলা আছে, যেই দরজা দিয়ে খুশি হই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ কর। না সুবহানাল্লাহ হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, মা বোনদের জন্য যদি 4টা গুণ থাকে, তাদেরকে সহজে জান্নাতে ঢুকিয়ে দিবেন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? মা বোনদের জিন্দগিতে কষ্ট বেশি, জান্নাতে যাওয়াটাও সহজ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন পুরুষদের জন্য জান্নাতে যাওয়ার কোয়ালিটি। পুরুষদের যেখানে যুদ্ধের ময়দানের যাবার প্রয়োজন, পুরুষরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। জীবন দেওয়ার প্রয়োজন জীবন দিবে, রক্ত দেওয়ার প্রয়োজন রক্ত দিবে, জান দেওয়ার প্রয়োজন জান দেবে, মাল দেওয়ার প্রয়োজন মাল দেবে, সময় দেওয়ার প্রয়োজন সময় দেবে। যদি এগুলো দিতে সে কৃপণতা করে, কিয়ামতের ময়দানে একজনের কাঠগড়ায় দাঁড়াবে। কাঠগড়া কার? আর যদি দিতে পারে, তাহলে সোজা জান্নাতে সোজা ঢুকাইয়া দিবেন, তিনি কে? মা বোনদের এই সুযোগটা নেই। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, জান দেবে, মাল দেবে, এই দিবে সেই দিবে, মিছিলে যাবে, মিটিং এ যাবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নো, দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা এবং বোনেরা যদি ওরা নিজেদের ঘরের ভিতরে 4টা আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য মা বোনদের সহজ নসিহতমূলক শুরুতে একটা আলোচনা করে দিলাম, মা বোনদের গুণ থাকতে হবে কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 4টা। আপনাদের গুণের কথাও বলতেছি, অসুবিধা নেই। মা বোনদের প্রথম অবস্থায় বলে দিলাম গুণ হলো 4টা। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আযান হওয়ার সাথে সাথে কোথায় দাঁড়াতে হবে? সবাই কথায় উত্তর দিন, কোথায় দাঁড়াতে হবে?
কোরআনের মাহফিলে বসে যদি এই কোরআনের মাহফিলে বসে যদি উত্তর দেওয়া নেওয়া এটা যদি করা যায়, প্রতি কথায় 1 বছর নফল ইবাদতের নেক আমলনামায় জমা হয়ে যাবে। কারণ এটা হলো কোরআনের ক্লাস। বিশ্বনবী সাহাবীদের সাথে কথা লেনদেন করতেন কোরআনের ক্লাসে বসে। রাসূল তো নাই, যে কোনো একজন আলেম এসে কোরআন খুলে কথা বলবে আর তার সাথে আপনাদের কথা লেনদেন হবে, প্রতি কথায় 1 বছর নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? এই জন্য কথা বলবেন। চুপ থাকলে শয়তান খুশি হয়, আর কথা বললে খুশি হয় তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটাতে খুশি আমরা সেটাই করব ইনশাআল্লাহ। মা বোনদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? মুখস্থ করতে হবে, ফরিদপুরের মানুষ। মা বোনদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। 1 নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আযান হওয়ার সাথে সাথে কোথায় দাঁড়াবে? কথা বলেন, কোথায় দাঁড়াবে? নামাজে। 2 নম্বর, সামাত শাহরাহা, 1 মাস পরিপূর্ণ রমজানের রোজা আদায় করবে। 3 নম্বর, আতাআত বালাহা, স্বামীর সাথে কখনো ঝগড়াঝাটিতে লিপ্ত হতে পারবে? কথা বলেন, কথা বলেন, পারবে? বিশ্বনবীর পাশেই ছিলেন বিশ্বনবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বিশ্বনবী দরজায় টোকা দিলেন, দরজা খুললো, সালাম দিলেন, সালাম লেনদেন হলো। মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা আলী কই? বিশ্বনবী বললেন, আপনার জামাতা নাই, আপনার জামাই নাই। কই গেছে? আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ঝগড়া হয়েছে, এই জন্য উনি রাত করে বাড়ি থেকে বাহির হয়ে গেছে। বিশ্বনবী বললেন, মা রে, বড় সর্বনাশ করে ফেলেছিস। ও মা, এত বড় সর্বনাশ করে ফেলেছিস রে মা, তোর যদি এখন মৃত্যু হয়ে যায়, আমি বিশ্বনবী আমার মেয়ে হয়েও তোর জানাজার নামাজে আমি হাজির হব না। চিন্তা করছেন স্বামীর কত বড় করে দেখেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ও মা, বড় ভুল করে ফেলেছি, স্বামীর কষ্ট দিলি কেন? স্বামী যদি 2টা মায়েরও দেয়, ও শব্দটা করা যাবে? ও মা, স্বামীর বড় কষ্ট দিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাহির হয়ে গেছে, না জানি কত কষ্ট পেয়েছে রে মা। এই আলীর মনে কষ্ট যতক্ষণ থাকবে, এর ভিতরে তুই যদি মারা যাস, আমি বিশ্বনবী হয়ে তোর জানাজার নামাজে আসবো? কথা বলেন, কথা বলেন, আসবো না। জীবনে কোনদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনে কোনদিন আমি আর উচ্চ স্বরে আমার জামাইয়ের সাথে কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, স্ত্রী স্বামীর সাথে কি তর্ক বিতর্ক লিপ্ত হতে পারবে? কথা বলেন, লিপ্ত হতে পারবে? আতাআত বালাহা, ওই নারী, যেই নারী জীবনে কখনো কোনদিন স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হতে পারবে না, আনুগত্য করে চলবে। 4 নাম্বার, হাফিজাত ফুরুজাহা, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। স্বামী ছাড়া এই লজ্জাস্থান যেন কারো কাছে ওপেন না হয়। নিজেদের লজ্জাস্থানের যদি হেফাজত করেন, কিয়ামতের ময়দানে 4টা গুণ যদি থাকে, 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। তিনি কে? আল্লাহ যেন আমার মা এবং বোনদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন আসেন আমাদের আলোচনায়। আমরা যেখানে বসেছি একটা গ্রন্থ নিয়ে, গ্রন্থটার নাম কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোরআন বললে আমলনামায় 40টা নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই গ্রন্থটার নাম যদি কেউ বলে কোরআন, 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 আমলনামার ভিতরে সাথে সাথে 40টা করে নেক জমা করে দিবেন। তিনি কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার জোরে বলা যায় না? ফরিদপুরবাসী আল্লাহু আকবার বলতে ট্যাক্স দেওয়া লাগে মনে হয় না? ট্যাক্স দেওয়া লাগে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথেই তো আমাদের জীবন শুরু, আবার আল্লাহু আকবারের সাথেই জীবন শেষ, ঠিক না ঠিক? যেদিন জন্ম নিয়েছিলাম এক কানে আযান, আযানের শুরু হয় কি দিয়ে? সবাই বলেন। সাইড সুইটে যারা বসে আছে ওরা বলতেছে, তোরা মাঝখানে আসছস, তোদের উপরে দায়িত্ব দিছি, তোরা ক, খালি তোরা জান্নাতে যা, আমরা সাইডের গুলা জাহান্নামে গেলে অসুবিধা নাই। বিষয়টা কি এমন? কথা বলেন না কেন এমন? আপনারা বলেন,
যেদিন আমার জন্ম হয়েছিল সেই দিন আমার এক কানে কি ছিল? আজানের শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিয়ে শুরু হয়, এক কানে আজান আর আরেক কানে ইকামত। ইকামত হয় কি দিয়া? ওই আল্লাহু আকবার। আচ্ছা, জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়ে। আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার লাশটা ইমাম সাহেব সামনে রেখে কি বলবে? তখনও কি? তখন আল্লাহু আকবার। হ্যাঁ, তখন আল্লাহু আকবার। তাহলে জীবন শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, আবার আমার জীবন শেষ হয়ে গেল আল্লাহু আকবার দিয়ে। বোঝা যায় এই আল্লাহু আকবারের সাথে আমার সবচাইতে বেশি সম্পর্ক রাখা দরকার। ঠিক না বা ঠিক? আজকে সব বাদ দিয়ে আল্লাহু আকবারের সাথে জড়িত হও, আল্লাহু আকবারের সাথে সম্পর্ক গাঢ় করো। আখিরাতের জিন্দেগি সফল করে দিবেন তিনি কে? আর যদি ওই আল্লাহরে ভুলে দুনিয়া পাগল হয়ে যান তাহলে আখিরাতও শেষ, দুনিয়াও শেষ। ঠিক না বা ঠিক? দুনিয়াটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض আসমান এবং জমিনে যা কিছু আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আমার বাড়ি গাড়ির মালিক কে? আল্লাহ। চেয়ারম্যান সাহেবের বাড়ি গাড়ির মালিক কে? চেয়ারম্যান সাহেবরা চারজন ভাই, চারজন ভাইয়ের বাড়ি গাড়ির মালিক একজন, তিনি কে? আল্লাহ। মৃত্যুর পর সব পড়ে থাকবে, কিছুই যাবে না। মৃত্যুর পর খালি হাতে আমাদের প্রত্যেককে সাদা কাফনের ভিতরে নিয়ে যাবেন, তিনি কে? আল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। সব পড়ে রবে, কেউ আমার আপন নয়, আমার আপন হলো একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই বাড়ি আমার নয়, এই গাড়ি আমার নয়, এই টাকা আমার নয়, এই পয়সা আমার নয়, সব কিছু কার? আরো জোরে বলেন কার? উত্তর অঞ্চলে 1000 বাদশাদের কবর আছে। ওই কবরস্থানে 1000 বাদশারা শুয়ে আছে। আচ্ছা বলেন তো দেখি, এই 1000 বাদশাদের কবরস্থানে এরা 1000 বাদশা ছিল, এদের দুনিয়াতে রাজপ্রাসাদ ছিল কি ছিল না? কথা বলেন, ছিল? ছিল। কিন্তু সবাই রে রাজপ্রাসাদ থেকে টেনে হিচড়ে 1000 রাজা বাদশাকে কবরস্থানে শুয়ে রাখছে, তিনি কে? আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোথায় গেল বাড়ি, কোথায় গেল গাড়ি, কোথায় গেল টাকা, কোথায় গেল পয়সা? কোনো কিছু নাই। লাশ হয়ে অন্ধকার কবরের ভিতরে শুয়ে রাখছেন, তিনি কে? আপনাদের এলাকাতে অনেক মানুষ আছে, যে মানুষটা দাঁড়ালে অনেক মানুষ তার কথা শুনতো, অথচ ওই মানুষটার কবরের ভিতরে শোয়া, তার কবরের উপরে পোকা মাকড়, তার কবরের উপরে পশু পাখি পর্যন্ত হাঁটাহাঁটি করে। ঠিক না বেঠিক? নাই? কথা বলেন, কথা বলেন। নাই?
তাহলে এই দুনিয়াটা আমাদের 2 দিনে। এই দুনিয়ার কোনো কিছুর মালিক আমিও নয়, আপনিও নয়, দুনিয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য বললাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে এসেছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া থেকে চলে যাব। এটার মালিকও আমি নই। যেহেতু আমার জীবন শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আবার জীবন শেষ হবে আল্লাহু আকবার দিয়ে, সেহেতু আমাদের সম্পর্ক বেশি থাকবে একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর সাথে আজ থেকে আমরা সম্পর্কটা জড়িয়ে নিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সব জনারে কষ্ট দিতে রাজি আছি, একজনারে কষ্ট দিব না, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের নাম যদি কেউ জবান দিয়ে বাহির করে, আমলনামায় 40টা নেক জমা করে দিবেন, তিনি কে? তাহলে গ্রন্থটার নাম কি? আরেকটু জোরে বলেন। এই কোরআন থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআনের মূল্যটা বেশি না কম? না, সবাই তো বললেন না, বেশি না কম? কোরআন থেকে আরো দামি কিতাব কি সারা পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? না বললে ঈমান চলে যাবে কিন্তু। শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? সবচেয়ে দামি কিতাবের নাম কি? যে কিতাবের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়ে যায়, সেই কিতাবের নাম কি? 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় জিনিস? কথা বলেন, কয় জিনিস? যদিও এই হাদিসটা একটু দুর্বল, তারপর আমাদের ভিতরে শিক্ষা আছে। এক হলো কোরআনের দিকে যদি কেউ নজর করে আমলনামায় নেক জমা হয়। দ্বিতীয় নম্বর, মায়ের চেহারার দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। আর যদি কাবা ঘরের দিকে কেউ নজর করে আমলনামায় নেক জমা করে দেন, তিনি কে? চিন্তা করছেন? 3 জিনিসের দিকে তাকালে আমলনামায় নেক জমা হয়। কোরআন পড়তে পারেন না, তাকায় আছেন, আমলনামায় নেক জমা হবে। সুবহানাল্লাহ বলেন। আছে এরকম কোন কিতাব পৃথিবীতে? আছে কোন কিতাব? আবার এই কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, লেগে থাকেন, এই কোরআনের সাথে যদি স্পর্শ করেন, আপনার সম্মান মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছে যাবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন, আতর শরীরে মাখা লাগে না, শুধু আতরের দোকানে ঘুরলেই দেখবেন আপনার শরীর থেকে ঘ্রাণ বাইর হয়। কথা বল না কেন? গাঁজা খাওয়া লাগে না, কারণ মোবাইল বাজে। এটা মোবাইল গুলো সাইলেন্ট করে দেন, কান খাড়া করে শুনেন। যেমন আতর মাখা লাগে না শরীরের ভিতরে, আতরওয়ালার সাথে ঘুরলেই শরীর থেকে আতরের ঘ্রাণ বাইর হয়। গাঁজা খাওয়া লাগে না, গাঁজাওয়ালার সাথে উঠা বসা করলে অটোমেটিক শরীর থেকে গাঁজা গাঁজা গন্ধ বাইর হয়। ঠিক না বেটি? কোরআনের মাহফিলে আসবেন, বসবেন, কোরআন থেকে আলোচনা শুনবেন, অটোমেটিক আপনার শরীর থেকে নূর বাহির করে দিবেন, তিনি কে? কোরআন। আপনারা বলেন তো দেখি, আপনাদের ঘরের ভিতরে দামি দামি সোফা নাই? সোফা চেনেন? সোফা চেনেন না? খাট, ডাইনিং টেবিল চেনেন তো? এগুলো কিসের হয়? লোহা, কাঠের? আচ্ছা, সেগুন কাঠ দিয়ে চেয়ারম্যান সাহেবের বাসায় সোফা ছিল, সেখানে বসলাম। এই সোফাটা হয়তো মেহগুনি বা সেগুন কাঠ দিয়ে বানানো। 50,000 টাকা খরচ হয়েছে। লাথি লাগে, সালাম আছে? সালাম করে? বাজার থেকে দেখবেন 50 টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে আসে। ওই রেহেলের উপরে প্রতিদিন কোরআনটা রেখে দিয়ে তেলাওয়াত করে। যদি ভুলে ভালে লাথি লাগে, কি করে? কথা বলেন, কি করে? সালাম করে, চুমা দেয়। বুঝতে হবে 50,000 টাকা দিয়ে দামি মেহগনি কাঠ দিয়ে বার্নিশ করে সোফা বানিয়ে রেখে দিয়েছে। লাথি লাগলে সালাম নাই। 50 টাকা দামের রেহেল একবারে কম টাকা দিয়ে নিয়ে 24 ঘন্টা রেহেলের সাথে কোরআনটা লেগে থাকার কারণে লাথি লাগলে সালাম করে। কোরআনের সাথে 24 ঘন্টা রেহেল লেগে থাকার কারণে রেহেলের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তিনি কি? আমি আর আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি, সম্মান বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? এ পর্যন্ত যারা ছিল জিরো, যারা কোরআন ধরেছে, তাদেরকে জমিনে হিরো বানায়া দিয়েছে, তিনি কে? আরো জোরে বলেন, কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিল দাস, মাও ছিল দাসী। বুঝতেছেন কথা? বেলালও ছিল দাস, পুরা গোষ্ঠী, পুরা বংশ সহ দাস। আফ্রিকার মানুষ ছিলেন তিনি।
চেহারার ভিতরে তেমন কোনো ভালো লাবণ্য চেহারা আকর্ষণ ছিল না। হাফসি বেলাল, ঠোঁটটা ছিল একটু মোটা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের সাথে সম্পর্ক করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। তিনি কে? কেমন বাড়লো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। জান্নাতের ভিতরে নবী হাঁটাহাঁটি করছেন। হাঁটাহাঁটি করতেই দেখে ডান দিকে নবীর কে যেন হাঁটে। একটু পরে দেখলেন বাম দিকে যেন কে নবীর হাঁটে। আর একটু পরে দেখেন বিশ্বনবীর সামনে কে যেন খড়ম পায়ে দিয়ে হাঁটে। বিশ্বনবী খেয়াল করে দেখলেন এই জান্নাতের ভিতরে খড়মের আওয়াজটা তো কারো নাই। খড়মের আওয়াজ তো বেলালের খড়মের আওয়াজ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুনিয়াতে আছেন বেলাল, কিন্তু জান্নাত পর্যন্ত বেলালের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? এই কোরআন ধরেছেন, মা হলো দাসী, বাবা হলো দাস, গোলাম ছিলেন বেলাল। কোরআনের সাথে সম্পর্ক করার কারণে জান্নাত পর্যন্ত খড়মের আওয়াজ পৌঁছায় দিয়েছেন। তিনি কে? কোরআন যারা মানে তারা জিতে, কোরআন যারা মানে তারা জিতে, কোরআন যারা মানে তারা দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক হয়ে যায়। আর কোরআন থেকে যারা মুখটাকে ফিরিয়ে নেয়, আবু জেহেল বানায়। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? কোরআনের সাথে সম্পর্ক আজ থেকে আমাদের হবে বেশি না কম? ইন্নাহু লাকুরআনুন কারীম, সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। কোরআন হলো সম্মানিত কিতাব। কেউ যদি কোরআনের সাথে স্পর্শ করে আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যদি কোরআন থেকে কেউ মুখটাকে ফিরে নেয়, যত বড় ক্ষমতাশীল হোক আর যত বড় ক্ষমতা তার থাকুক না কেন, পিছনের দরজা দিয়ে সুরের মতো পালাতে হবে। কথাটা কার? আরো জোরে বলতে হবে কার? এ পর্যন্ত যত জালিম জমিনের ভিতরে জন্ম নিয়েছে, আল্লাহ সেই জালিমদেরকে ছোট ছোট আযাব দিয়ে গ্রেফতার করেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ফিরআউন ওর মতো জালিম ছিল জমিনে? কথা বলেন, ছিল? ছিল নাই। এই ফেরাউনের পানিতে ডুবায় মারছে তিনি কে? নমরুদ। এত বড় জালিম যে সারা পৃথিবী শাসন করেছিল, ওরে ন্যাংরা মশা দিয়া ধরছিল। তিনি কে? আল্লাহ। আব্রাহাম ও এসেছিল আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য। ওকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? এই যে পাখি দিয়ে, ছোট ছোট পাখি দিয়ে বড় বড় শাসক যে হস্তি পাখিটি জালিমদেরকে ধ্বংস করে দিলেন, তিনি কে? জমিনের ভিতরে কোরআনের বিরোধিতা করেছিলেন জালিম হলো আবু জেহেল। এই আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা শিশু, একজনের নাম হলো মাআজ আর একজনের নাম হলো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন শিশুর দ্বারা আবু জেহেলকে ধ্বংস করে দিলেন। তিনি কে? আচ্ছা আপনারা বলেন, ওই আল্লাহ এখন আর নাই? না না না, আপনাদের আওয়াজে মনে হয় নাই আল্লাহ কি এখন আর নাই? এখনো আছে। কোরআনটাকে হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছে। যদি কেউ এখনো পর্যন্ত কোরআনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করে, এখনো তিনি সেই ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার মতো পরিস্থিতি করে ছেড়ে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহ আছে তো? আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, ওই আল্লাহ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই। কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্বটা কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, কোরআনের দাওয়াতের দায়িত্ব দিয়েছি আমি আপনাকে আর আপনার উম্মতদের, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আপনাকে দিই নাই, উম্মতদের দিই নাই। হেফাজতের দায়িত্বটা কার? ওদেরকে শুধু কোরআনের দাওয়াত দিতে বলে, জমিনে কোরআনটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হবে, আল্লাহ বলে আরেক জায়গায় চালু করে দিব। আরেক জায়গায় বন্ধ হবে, আরেক জায়গায় চালু করে দেব। একজনাকে জেলখানায় ভরবে, 10 জনাকে কোরআনের কথা বলার জন্য তৈরি করে দিব। একজনাকে ফাঁসি দিবে, আমি 1000 জনকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করব। সুবহানাল্লাহ বলেন। কোরআনটাকে ঠেকিয়ে রাখার মতো পৃথিবীর কোন জালিমের ক্ষমতা
কথা কর না কেন, কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বললেন অনেক আগের কথা, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের যে নূর আছে, আলো আছে, বাতি আছে, চেরাগ বাতি, এটা ফু দিয়ে নিভাইয়া দিতে পারবে না নবী। তারা চাই নিভাতে, আর আমি আল্লাহ আনাচে কানাচে এই আলো ছড়িয়ে দিব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এক জায়গায় বন্ধ করবে, আরেক জায়গায় চালু হবে। সুবহানাল্লাহ বললেন না? এই যে কিছুদিন আগে কোরআনের মাহফিল, আমার চেয়ারম্যান সাহেব নিজে বলছে, হুজুর আমি মাহফিল করছি, এখানে কোনোদিন বন্ধ হয় নাই, কিন্তু মাহফিল করতে আমাকে থানায় যেতে হয়েছে। কথা বলেন না কেন? তাহলে কিছুদিন আগে বাংলাদেশে কোরআনের মাহফিল করতে হলে অনুমতি লাগতো। না না না, আপনাদের এলাকায় অনুমতি লাগে নাই তো, মাহফিলই করেন নাই আপনারা, অনুমতি লাগবে কেন? হ্যাঁ, অনুমতি লাগতো আপনাদের এলাকায়? কথা বলেন, লাগতো? লিখিত দিয়ে আসতে হতো এইভাবে, অমুক কথা বলা যাবে না, তমুক কথা বলা যাবে না, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, সব কথা বলা যাবে না, খালি বাপদাদার কিচ্ছা বলে চলে যাবে। মাহফিলের অনুমতি আবার অনেক মাহফিল 144 দ্বারা জারি করে বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ বলে বন্ধ করে দিয়ে কোরআনটাকে আটকানো সম্ভব নয়। এই কোরআনটা বন্ধের কোনো কিতাব নয়, এটা চলমান একটা কিতাব। এটাকে ধাপা চাপা দিয়ে কোন বাক্সের ভিতরে ভরে রেখে আগুন দিয়ে জ্বালায়া কোরআনটাকে কেউ বন্ধ রাখতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বে ঠিক? কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি কে? এটার আলোকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আপনি চাইবেন কোরআনটাকে বন্ধ করে দিতে, আপনি চাইবেন কোরআনটাকে ধ্বংস করে দিতে, আপনি চাইবেন কোরআনটাকে থামিয়ে দিতে, আর আল্লাহ বলে আমি চাইবো কোরআন দিয়ে দেশ চলতে। এটারে ধাপা চাপা দিয়ে কখনো বন্ধ করা যায়? আরো জোরে বলেন যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনটাকে নিভিয়ে দিবে, পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনটাকে আলোকিত করে রাখবেন তিনি কে? কিয়ামত পর্যন্ত কোরআনের আলোটাকে ছড়িয়ে দিবেন তিনি কে? আচ্ছা, পৃথিবীর সমস্ত কোরআন যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যায়, কোরআনটাকে কি শেষ করা যাবে? সবাই তো বললো না। কোরআনটাকে কি শেষ করা যাবে? ধ্বংস করা যাবে? ফরিদপুরের সব কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, কোরআনটাকে কি ধ্বংস হয়ে যাবে? সারা পৃথিবীর সব বইয়ের কোরআনটা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, কোরআনটাকে কি ধ্বংস করা যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না, পবিত্র কোরআন। ঠিক না ঠিক? সব হারিয়ে যাবে, সব পুড়ে যাবে, সব ধ্বংস হবে, তবে একটা কিতাব কিয়ামত পর্যন্ত থাকবে। কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? সেই কোরআন থেকে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। বসে থাকবেন তো? আচ্ছা, কোরআনের কথাগুলো কার? আর একটু জোরে বলেন কার? কোরআন মানবো 12 আনা না 16 আনা? আরো জোরে বলেন, 12 আনা না 16 আনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত একটা ধর্ম আছে, নাম কি? কথা বলেন, নাম কি? আমরা সবাই কি বলতে পারলেন না? মুসলমান। আমরা সবাই কি? খালি কি মুসলমান নাকি মুসলমানের ঘরের মুসলমান? আমাদের 14 গোষ্ঠীতে মুসলমান। ঠিক না বা ঠিক? মুসলমানদেরকে শুধু আদেশ দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য একটা আমি গ্রন্থ পাঠিয়েছি, যেটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত, একটা সূরা নাজিল করে আল্লাহ বিশ্ববাসীর সকল মুমিনদেরকে জানিয়ে দিলেন তোমাদের ভিতরে যদি কয়েকটা কোয়ালিটি থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রথমে বলেছিলাম মা বোনদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়টা?
এখন আমি বলবো পুরুষদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। মা বোনেরা জান্নাতে চলে গেল, আমরা জাহান্নামে চলে গেলাম, বিষয়টা কি হয়? এই কথা কয় না, বিষয়টা কি হয়? মা বোন সহ আমরা সহ সবাই একসাথে কোথায় যাব? কথা বলেন, কোথায় যাব? জান্নাতে। একটা আলোচনা ছোট্ট করে আবার করে দিই ফাঁক দিয়ে, যুবকরা যারা আছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানটা যদি একটু মজবুত থাকে, যৌবন বয়সে যদি মারা যায় আল্লাহ তাকে সোজা জান্নাতে দিয়ে দিবে। ওদের হিসাবটা একেবারে কম। সুবহানাল্লাহ বলবেন না? যৌবন বয়সে যদি আপনি ঈমানটা মজবুত রাখেন আর যৌবন বয়সে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সোজা আপনাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? যুবকরা গুনাহ করে শর্টকাট, আবার তারা তাওবা করে শর্টকাট, আবার তাদের তাওবা দ্রুত কবুল করে শর্টকাট, তিনি কে? যুবকদের জন্য সব জায়গায় সাথ। সুবহানাল্লাহ বলবেন না? একটা যুবক ছিল, নাম হলো হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানটা বড় দামি ছিল, কালেমা পড়েছিলেন বাবার ঘরে। বাবা বললেন তোকে তেজ্য পুত্র করে দিলাম। এমন ইতিহাস আছে নাকি ফরিদপুরে? নাই। আছে নাকি? নাই। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবক ছিল, এই যে যুবক ভাইরা যারা আছে, যুবক কালেমা পড়লো বাবার সামনে। বাবা বলল কি পড়লি? আবার পড়ছে কালেমা। আবার বাবা বলল কি পড়লি? আবার পড়ছে কালেমা। বাবা বলে তুই জানোস নাকি এটা কি? যুবক বলে বাবা আমি গ্রহণ করে নিয়েছি, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ বলে। আমি কোনো অগ্নি পূজক হতে চাই না, আমি কোনো মূর্তির সামনে নমো নমো করতে পারবো না, হাজারটা রবের কাছে আমি দিয়ে ধন্না ধরে চাইতে পারবো না, চাইবো এক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। বাবারে জ্ঞান দেয়, আপনার হাজার হাজার আপনার অগ্নি পূজক হাজার হাজার জায়গায় আপনি গিয়ে ধন্না ধরে চান, এত দরবারে আমার যাওয়ার দরকার নেই। আমি সাদ সালামী এক রবের ইবাদত করব, এক রবের কাছে সব চাইবো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কালেমা পড়লেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। বাবাকে যখন এই কথাগুলো বললেন, বাবা বললেন পরনের যে কাপড়গুলো আছে খোল। চিন্তা করেন, বাবা খুলে নিলেন, ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি পরে মদিনায় চলে গেলেন রাসূলের কাছে। ঘর বানালেন, রাস্তা বারান্দা বানালেন খেজুর গাছ, আর খাবারের জায়গাটা বানালেন মসজিদে নববী। যদি হাদিয়া আসে মসজিদে নববীতে খায়, আর যদি মাসের পর মাস হাদিয়া না আসে উপাস থাকে। সুবহানাল্লাহ নাই? এমন যদি কষ্ট করে কোনদিন আমাদের ঈমানটা টিকিয়ে রাখা লাগে, টিকিয়ে রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। যুবকদের জন্য নসিহতটা করে দিলাম। সাদ সালামী যুবক, এই যে যুবক যারা বসে আছেন এইরকম যুবক একজন সাহাবী কালেমা পড়ে বাবারে হারালেন, মাকে হারালেন, সব কিছু ছেড়ে গরিব মানুষ চলে আসলেন মসজিদে নববীতে। বিশ্বনবী বড় ভালোবাসতেন সাদ সালামীকে। মসজিদে নববীতে একদিন দোয়া করলেন যুবকদের নিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যুবক যৌবনকালের হিসাব নিয়ে বলবে যাও সোজা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। যৌবনকালের হিসাব নিয়ে যুবকদেরকে জান্নাতে যাওয়ার ডিক্লার দিয়ে দিবেন তিনি কে? এই যৌবন বয়সে কারা কারা জান্নাতে যেতে চায়? এবার যুবকরা হাত তুলছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এবার বিশ্বনবী হাত নামাতে বললেন। এরপরে বললেন আচ্ছা যৌবন বয়সে বিবাহ করছো কারা কারা হাত তুলো। এবার অনেকে হাত তুলতে পারে না। বিশ্বনবী বললেন এখনো যারা বিবাহ করো নাই, ঈমানটা পরিপূর্ণ করার জন্য বিবাহ করো, সংসার জীবন করো, বিবির সাথে সম্পর্ক করো, ভালোবাসা করো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই যে জান্নাতে যাওয়ার যে একটা সুযোগ বিশ্বনবী বলে দিলেন যুবকদের। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ছিল কালো, চেহারার ভিতরে বসন্তের দাগ ছিল। কিসের দাগ? আচ্ছা আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কিসের দাগ? বসন্তের দাগ। চেহারাটা ফর্সা না কালো? কালো। সাহাবীর কি ঘর বাড়ি কিছু ছিল না? কিছু নাই, মা বাবা থেকে বঞ্চিত। যখন রাসূল বললেন যুবক তোমরা বিবাহ করো, বিবাহ করে ঈমানটাকে পরিপূর্ণ করো, ঈমান পরিপূর্ণ করে সোজা সংসার জীবন পার করে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ নাই? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন বিশ্বনবীর সামনে, এসে বললেন নবী
ও নবী, আপনি গতকালকে বলেছেন বিবাহ করার জন্য। আমিও তো যুবক, আমিও তো বিবাহ করতে চাই নবী, তাহলে আপনি আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বললেন, সাদ রে, আমি তোমার বিবাহের ব্যবস্থা করে দিব, আমাকে কি করে দিতে হবে? সাদ সালামি বললেন, নবী, আজকে 3 সপ্তাহ পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে আপনার নসিহত শুনে ঘুরেছি, মদিনাবাসী কেউ আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না। কেন রাজি হবে? আমার তো ঘর নাই, আমার তো বাড়ি নাই, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার কোনো কিছু নাই, চেহারাটাও সুন্দর নয়, বসন্তের দাগ, চেহারার ভিতরে কালো বর্ণ। ও নবী, কে আমার সাথে বিবাহ দিবে? আপনি বলেছেন ঈমানটাকে পরিপূর্ণ করো, ঈমান পরিপূর্ণ করে আল্লাহর জান্নাতের দিকে রওনা দাও। ঈমান পরিপূর্ণ করার জন্য, বিবাহ করার জন্য মদিনার দ্বারে দ্বারে ঘুরেছি, কেউ বিয়ে দিল না নবী। তাহলে কি আমি মদিনার বুকে ঈমান আনার জন্য বাড়ি গাড়ি সব হারালাম? তাহলে কি আমার সাথে কেউ বিবাহ দিবে না? বিশ্বনবী বললেন, সাদ, তুমি বসো, মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, ঈমান আনতে যদি ঘর হারায়, ঈমান আনতে যদি বাড়ি হারায়, ঈমান আনতে যদি সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু তার সাথে একজন আছেন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? সালামি। বিশ্বনবীর কথা শুনে খুশি হয়ে গেলেন। বিশ্বনবীজি বললেন, এই মদিনা সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। যে জান্নাতে যাওয়ার জন্য সোজা রওনা হয়, যে ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য মদিনার দ্বারে দ্বারে ঘুরে, সে তো একজন দিনদার, ইমানদার, পরহেজগার। তোমার বিবাহ মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে হবে। বিশ্বনবীজি বললেন, কার সুন্দর মেয়ে আছে বলো? একজন সাহাবী বললেন, নবী, আনসার সাহাবী অমুকের একজন সুন্দরী মেয়ে আছে, বিয়ের উপযুক্ত। বিশ্বনবীজি বললেন, সাদ, যাও, তুমি গিয়ে বলবা বিশ্বনবীর পক্ষ থেকে আমি এসেছি পাত্র। যাও। বিশ্বনবীর সামনে সাদ বললেন, নবী, শুধু বলে দিলে হবে না, লিখে দিতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? ও নবী, একটু লেখা দেন। যদি আপনি একটা কাগজের ভিতরে লেখা দেন আর এইটা যদি তারে দেখায়, আপনার সিলমোহর দেখলে চিনে ফেলবে এটা বিশ্বনবীর পক্ষ থেকে আসছে। আমি বললে আমার কথা নাও বিশ্বাস করতে পারে। বিশ্বনবী বললেন, সাদ, দাও। যে কোনো ভাবে চামড়ায় অথবা যে কোনো জায়গায় লিখে দিয়ে সিলমোহর দিয়ে বললে দিলেন, বিশ্বনবী, আমার পক্ষ থেকে সাদ সালামি পাত্র আনসার সাহাবী তোমার কাছে পাঠাইয়া দিলাম, বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলেন। চলে এসেছে। সাদ সালামি এসে বলছেন, রাসূলের পক্ষ থেকে পত্র এসেছে বিবাহের জন্য। ছেলেটা বাহিরে যাওয়ায় দেখার দরকার নাই, ছেলে আমি, বিবাহের ব্যবস্থা করো। সোজা সোজা ওয়াজ। বিশ্বনবীর পক্ষ থেকে আপনার মেয়ের জন্য এই যে পত্র এসেছে, শ্বশুর আপনি, দেখেন, বিবাহের ব্যবস্থা করেন, ছেলে আমি, যা দেখার দেখে নেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর পত্র পেয়ে আনসার সাহাবী এবং আনসার সাহাবীর বিবি দুইজনাই খুশি হয়েছেন, বাবা হিসাবে খুশি হয়েছেন। কিন্তু বাবা হিসাবে খুশি হওয়ার পরেও তিনি বলছেন, বাবারে, তুমি সাদ সালামি ঈমান আনতে গিয়ে সব হারিয়েছো, ভালো কথা, চেহারার ভিতরে কালো, বসন্তের দাগ। আমি তো আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার ইজাজত দিতে হবে। আমি আমার মেয়েকে একটু অনুমতি নিতে চাই। দরজার আড়াল থেকে মেয়েকে ডাক দিলেন। মেয়ে আসলেন, সালাম দিলেন, সালাম নিলেন। বাবা বললেন, মা, বিশ্বনবীর পক্ষ থেকে একটা চিঠি এসেছে। চিঠিটা সাধারণ কোনো চিঠি নয়, তোমার বিবাহের চিঠি বিশ্বনবীজি নিজে পাঠাইছে। তোমার বিবাহের পত্র বিশ্বনবীজি নিজে পাঠিয়েছেন। বিশ্বনবীর পছন্দের একজন সাহাবী ছেলে, ওই ছেলেকে তোমার বিবাহের জন্য নবী পাঠিয়ে দিয়েছেন। মা, এখন কি তুমি এই বিবাহিতে রাজি আছো? ভিতর থেকে কথার আওয়াজ নাই। আবার যখন বললেন, মা, রাজি আছো কিনা? ভিতর থেকে আওয়াজ না। আবার বলে, মা, তুমি কি রাজি আছো? আওয়াজ নাই। 2 থেকে 3 বার বলার পরে যখন কোনো আওয়াজ নাই, সাদ সালামিরে বললেন, বাবা শোনো, আমি রাজি ছিলাম, মেয়ে যেহেতু রাজি নাই, এই জন্য বাবা তোমার সাথে আমি বিয়েটা দিতে পারছি না। আমার মেয়েটা হলো এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়ে। যাও,
তোমার জন্যই মদিনাতে অন্য কোন সুন্দরী মেয়ে হয়তো ব্যবস্থা হয়ে যাবে। সাদ সালামি মনটা একটু খারাপ করে রওনা দিয়েছে। ভিতর থেকে আওয়াজ বিয়েটা দিয়েছে বাবা। ছেলেটা কোথায়? বাবা বলছে, মা আমি মনে করেছি তুমি মনে হয় রাজি নাই। রাজি না থাকার কারণে আমি তো নিষেধ করে দিয়েছি, তাকে বলে দিয়েছি আমার মেয়েটা রাজি নাই, এই জন্য তুমি চলে যাও। মা ওই যে চলে যাচ্ছে। মেয়েটা বলতেছে, বাবা বিশ্বনবীর পত্র আপনার হাতে এসেছে, আর আপনি আমার কাছে ইজাজত নেওয়ার জন্য আমাকে ডেকে আমাকে জিজ্ঞাসা করছেন। এখনো ঈমান হারানোর ভয় নাই আপনাদের? যদি বাঁচি থাকেন তাহলে দৌড় দিয়ে আমাকে নিয়ে বিশ্বনবীর দরবারে রওনা দেন। বিশ্বনবীর পক্ষ থেকে পত্র আসছে, আর আপনারা এখনো সিদ্ধান্ত নিতে এত দেরি হচ্ছে, ঈমান তো থাকবে না, ঠিক না ঠিক? হ্যাঁ, বিশ্বনবীর পক্ষ থেকে পত্র আসছে। বাবা এটা তো আমার আনন্দের বিষয়, আমি তো ভিতরে আছি বাবা। যখন শুনলাম বিশ্বনবীর পক্ষ থেকে পত্র এসেছে, বিভাগের পাত্র নবী নিজে পাঠিয়েছেন, আনন্দে আমি কান্না শুরু করেছি। 3 বার জিজ্ঞাসা করেছেন, আমি উত্তর দিতে পারি নাই। ছেলে কালো নাকি ছেলের চেহারার ভিতরে বসন্তের দাগ আছে, নাকি ছেলে বেটে বাড়ি নাই ঘর নাই কিছু নাই, দেখার কোনো বিষয় নয়। বিশ্বনবীর পত্র এসেছে, নারী হিসাবে জন্ম নেওয়া আমার জন্য এর চাইতে বড় পাওয়ার কিছু নাই। এই মদিনাতে অসংখ্য সুন্দরী নারী আছে, কিন্তু সব নারীদের ভিতরে আমাকে বাছাই করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যে আমাকে বাছাই করেছে এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। বাবা আমি বিয়েতে রাজি, ছেলেরে ডাক দাও। সাদ সালামীকে পিছন থেকে দৌড় দিয়ে বাবা ডাক দিলেন, ভিতরে আনলেন। ভিতরে আসলেন সাদ সালামী। ভিতরে সাদ সালামী যুবক মানুষ প্রবেশ করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, বাবা বিবাহটা দেরি করা যাবে না, আজকের ভিতরে যোহর নামাজের আগে আগে হতে হবে। সুবহানাল্লাহ নাই? মেয়ে বলছেন দেরি করা যাবে না। বাবা বলছেন, মা এত তাড়াহুড়ো কেন? মেয়ে বলছেন, বাবা বিশ্বনবীর পছন্দের পাত্র যদি দেরি হয়ে যায় আমাকে ছেড়ে অন্য কোনো মেয়ে তাকে বিয়ে করে নিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বিয়েটা আজকের এই দুপুরের আগে আগে হয়ে যেতে হবে। এছাড়া বিশ্বনবীর পছন্দের পাত্র যদি মদিনার বাজারে চলে যায় আর অন্য কোনো মেয়ে যদি খবর পায় বিশ্বনবীর পছন্দের পাত্রকে অন্য কোনো মেয়ে বিয়ে করে নিতে পারে, এই জন্য যত দ্রুত পারা যায় সাদ সালামের সাথে আমার বিবাহের কাজটা সম্পন্ন করে দাও। সুবহানাল্লাহ বলেন। বাবা বলতেছে, এই তো হয়ে গেল, আমার মেয়ে রাজি, এখন ডাকো কি? যাও বাবা বিবাহের ব্যবস্থা রেডি হও, বিবাহের জন্য যা যা প্রয়োজন মহারানা টহরানা নিয়ে রওনা দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার বললেন মহারানাটা কি রকম? ভিতর থেকে বললেন, রাসূল যেটা মহারানা দেয় সেটাই। রাসূলের উপরে কথা বলার পৃথিবীর আমাদের কারো ক্ষমতা থাকতে পারে? এটা কতটা ঈমানদার চিন্তা করে দেখেন, রাসূল যা বলবেন সেটাই। সুবহানাল্লাহ বলবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। বিশ্বনবীর দরবারে গিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, নবী বিবাহিত ঠিক হয়ে গেছে, কিন্তু টাকা নাই, টাকা দেন বিবাহের বাজার করব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, সাদ রে বিবাহের জন্য মেয়ের ব্যবস্থাটা আমি করে দিলাম, টাকাও আমাকে দিতে হবে। সাদ সালামী কেঁদে দিয়ে বললেন, নবী যেদিন থেকে ঈমান এনেছি সেই দিন থেকে তো 3 বেলা খাবার পর্যন্ত পাই নাই। ও নবী যেদিন থেকে ঈমান এনেছি ওই দিন থেকে 3 বেলায় সাদ 3 মুঠো খাবার পর্যন্ত খেতে পারে না। নিজের বিবিকে কি দেব? একটা লোহার আংটিও যদি আপনি আমাকে দিতে বলেন, আমি সাদ লোহার একটা আংটি দেওয়ার আমার সামর্থ্য নাই। নবী গো ঈমান আনতে গিয়ে সব হারিয়ে ফেলেছি, তবে ঈমানটা আছে, ঈমানটার মজবুত আছে। এই ঈমানটা বিশ্বনবীজি বলেছেন, আমার সাদের ঈমান এমন ঈমান, সাদের ঈমান যদি এক পাল্লাই দিয়ে দেওয়া হয় আর এই 2024 সালের পৃথিবীর সকল মুসলমানদের ঈমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, সাদের ঈমানের ওজনটারে বাড়ায়া দিবেন তিনি কে? বিশ্বনবীজি বলেন, সাদ আমারে টাকা দিতে হবে। হ্যাঁ নবী আপনাকে টাকা দিতে হবে, বিয়ে করব, টাকা দেন। বিশ্বনবীজি ডান পকেটে হাত দিলেন, টাকা নাই। বাম পকেটেও হাত দিলেন, কোনো টাকা নাই। আহারে দেখেন, অথচ নবীজি প্রেসিডেন্ট মানুষ। সুবহানাল্লাহ নাই? তখনও নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট, কিন্তু পকেটে টাকা নাই। বিশ্বনবীজি বললেন, আমার জামাতা আছেন ওসমান। কি কথা বলেন? নাম কি?
ওসমান, ওসমানের কাছে যাও, ও আমার জামাই, ওর কাছে গেলেই ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতেই ওসমান দেখে সাআদ সালামীকে মুস্কি হাসি দিয়ে চিন্তা করে দেখেন, নবীর কথা সাহাবী বুঝে, সাহাবীর কথা নবী বুঝে। সুবহানাল্লাহ বলেন। ওসমান মুস্কি হাসি দিয়ে বললেন, ভাইরে আজকে তো তোমার বিয়ে, বিশ্ব নবী যদি আমার কাছে পাঠাইছে তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য। কতটা মিল সাহাবীদের ভিতরে, কতটা মিল। ও সাআদ, তোমার বিবাহ ধরো সাআদ, এই যে 400 দিরহাম দিলাম, এই 400 দিরহাম তোমার জন্য মহরানা, মহরানার টাকা না নিয়ে যাও। মহরানার টাকা নিয়ে রওনা দিলেন। পিছন থেকে ওসমান ডাক দিয়ে বললেন, ওসমানের দামটা ছিল কি রকম দেখেন। পিছন থেকে ওসমান ডাক দিয়ে বললেন, সাআদ রে এদিকে আসো। আসলেন। সাআদ, শুধু মহরানার টাকা দিয়ে তো বিবাহ করতে পারবা না, মার্কেট দরকার আছে না। এই যে শেরওয়ানি কিনবা, নাগরা জুতা কিনবা, বিবির জন্য আলতা কিনবা, চুনো কিনবা, রঙিন শাড়ি কিনবা। এই যে ধরো তোমার মার্কেটিং এর জন্য আরো 400 দিরহাম আমি ওসমান হাদিয়া দিয়ে দিলাম। 800 দিরহাম দিয়ে দিলেন। এবারে চলে যাচ্ছেন মার্কেটের দিকে। পিছন থেকে আবার ডাক দিয়েছে, ওসমান এদিকে আসো। আসলেন। ওসমান একটা থলে দিয়ে বললেন, এখানে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাটা তোমাকে দিলাম 1 মাসের তোমার বিবিকে নিয়ে থাকা খাওয়ার খরচ এর ভিতরে সম্পূর্ণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতে পারলেন না? যাও, বিবাহ করো, আনন্দ করো, ঈমানটাকে পরিপূর্ণ করো, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের দিকে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন মদিনার বাজারে। বাজারে গিয়ে নাগরা জুতা কিনলেন। মদিনার বাজারে গিয়ে সুন্দর একটা জামা, পাঞ্জাবি, পায়জামা, বিবির জন্য আলতা, চুনো, যা যা লাগে সবগুলো কিনলেন। বাজারটা যখন হাতে নিয়ে দাঁড়াবেন, ইন দা মিন টাইম মদিনার বাজারের ভিতরে একটা আওয়াজ ভেসে এসেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। একজনের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অ্যানাউন্সমেন্ট আসলো, জিহাদ ফি সাবিলিল্লাহ। মসজিদে নববীতে বিশ্ব নবীজি দাঁড়িয়েছেন। কে কোথায় আছো? দৌড় দাও মসজিদে নববীতে। মসজিদে নববীর ভিতরে বিশ্ব নবীজির বয়ান শুরু হবে। জিহাদের বিষয় নিয়ে রাসূল কথা বলবেন। সকল সাহাবীরা দৌড় দেওয়া শুরু করেছে মসজিদে নববীর দিকে। সাআদ সালামী দেখে তো অবাক, কিরে সবাই দৌড়ায় কোন দিকে? মার্কেটটা বাজারে দোকানদারের কাছে রেখে দিয়ে বললেন, ভাই আমি একটু আসি। দৌড় দিলেন মসজিদে নববীর দিকে। বিশ্ব নবীজি মসজিদে নববীতে বয়ান শুরু করলেন। সাহাবীরা, জিহাদের ময়দানে আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়ো। শুনে রেখে দিও, জিহাদের ময়দানে জীবন নিয়ে, জান নিয়ে, মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ো। যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, হাসতে হাসতে সোজা জান্নাতে দান করে দিবেন তিনি কে? আচ্ছা, বিবাহ করব, বিবাহ করার পরে সংসার করব, ঈমানটাকে পরিপূর্ণ করব, এরপরে মৃত্যু হলে জান্নাতে যাব। সাআদ সালামী বলতেছে, এটা তো অনেক দেরি জান্নাতে যাওয়ার জন্য। আর এই পথটা তো একেবারে সহজ পথ। জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে জীবন দিব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। তাহলে আমি বিবাহর পিছনে কেন ঘুরবো? আরে বিবাহ করব সুন্দরী নারী, ওই নারীকে বিবাহ করার পরে সংসার করব, সংসার করার পরে ঈমান পরিপূর্ণ করব, এরপরে মৃত্যু হলে জান্নাতে যাব। আর এখানে রাসূল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন, জিহাদের ময়দানে যাব, জীবন দিব, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব। না, আমি আল্লাহর জান্নাতে যেতে বিবাহর পরে এত দেরি করতে পারবো না। দৌড় দিলেন মদিনার ওই বাজারে। ব্যাগ যেগুলো নিয়েছিলেন বিবাহে, ব্যাগগুলো নিয়ে দোকানদারকে বললেন, দোকানদার সব বিবাহের বাজারগুলো আপনি ফেরত নেন, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আমাকে একটা তরবারি দেন, একটা ঢাল দেন, একটা ঘোড়া দেন, আর একটা যুদ্ধের পোশাক দেন। দোকানদার বলতেছে, আপনি বিবাহের বাজার কেন ফেরত দিচ্ছেন? সাআদ সালামী বলছেন, জীবিত থাকলে বহু বিবাহ করতে পারবো, কিন্তু যুদ্ধের ময়দানে জীবন দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ আমার নাও হতে পারে, আমার নাও হতে পারে এই সুযোগ।
জীবিত থাকলে বহু বিবাহর বাজার করে বিবাহ করতে পারবো, তবে জান্নাতে যাওয়ার যে সুযোগ পেয়েছি এই সুযোগটা আমার জীবনে নাও আসতে পারে। ঠিক না ভাই? ঠিক। সাদ সালামি বাজারগুলো সম্পূর্ণ ফেরত দিয়ে দিলেন। ফেরত দিয়ে সাদ সালামি যুদ্ধের ময়দানের পোশাক পরে ঘোড়ার পিঠে উঠে রওনা দিলেন। সাহাবীদের পিছনে পিছনে আছেন, সাহাবীদের সাইডে সাইডে আছেন। মুখের ভিতরে একটা মাস্ক লাগানো। মুখের ভিতরে যখন আমরা মাস্ক লাগাই তখন কি চিনা যায়? কথা বলেন, কথা বলেন, চেনা যায়? সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখের ভিতরে গামছা অথবা মাস্ক লাগিয়েছেন, চেনা যায় না। দূরে দূরে থাকেন। বিশ্বনবীও তাকে দেখেন নাই, বিশ্বনবী থেকে অনেক দূরে দূরে থাকেন। কারণ নবী যদি সাদ সালামিরে দেখে ফেলে, বিশ্বনবী বললেন, সাদ তুমি কেন যুদ্ধের ময়দানে? আজকে তোমার তো বিবাহ, যাও বিবাহ করো। তাকে পাঠিয়ে দিবেন। এই জন্য মুখটাকে আড়াল করে মাস্ক লাগিয়ে গামছা পেঁচিয়ে পিছনে পিছনে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দানে প্রবেশ করে অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে শাহাদাতের পিয়ালা সেও পান করে ফেলেছে। সাদ সালামি শাহাদাত বরণ করে ফেলেছেন। বিশ্বনবী যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে বিশ্বনবীজি বললেন, সাহাবীরা কে কে নিহত হয়েছে, ইন্তেকাল করেছে, কে কে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, লাশগুলো একত্রিত করো। সব সাহাবীদের লাশ একত্রিত করলেন। একজন সাহাবী দৌড় দিয়ে এসে বললেন, নবী, ও নবী, ওই যে দেখেন মুখ বাঁধা কে যেন পড়ে আছে, আমরা কেউ চিনি না, তাকে চেনাও যায় না। ও নবী, আমরা তার মুখ খুলতে বড় ভয় পাই। হয়তো হতে পারে কাফেরদের ভিতরে কেউ, হয়তো আমাদের সাহাবীদের অন্তর্ভুক্ত কেউ নয়। বিশ্বনবী যখন কাছে গেলেন, কাছে গিয়ে যখন মুখটাকে টান দিলেন, টান দিয়ে বিশ্বনবী সাহাবীরা বর্ণনা করেন এত জোরে হাও মাও করে কান্না করে রাসূল তাকে বুকের ভিতরে জড়িয়ে নিলেন। আহারে সাদ, সুন্দরী নারীর বিবাহ, বিবাহ ছেড়ে দিয়ে রে সাদ তুমি গামছা মুখের ভিতরে পেঁচায়া যুদ্ধের ময়দানে এসেছো। আমি বিশ্বনবী যদি চিনে ফেলি এই জন্য গামছা লাগাইয়া যুদ্ধ করেছো। এত পাগল হয়েছ রে সাদ তুমি দুনিয়া, এত পাগল হয়েছে রে সাদ তুমি দুনিয়া থেকে সুন্দরী নারীর আশা আকাঙ্ক্ষা সব ভালোবাসা তুচ্ছ মনে করে আল্লাহর ভালোবাসা এসে জীবন যেভাবে যুদ্ধের ময়দানে দিতে হয় রে সাদ, এমন ভাবে জীবন দিয়েছো যে তোমার জন্য আরশ থেকে খুশি হয়ে গেছেন তিনি কে? বুকের ভিতরে জড়িয়ে নিলেন। বিশ্বনবী বললেন, আমি সাদ রে তোমাকে চিনতে পারবো এই জন্য তুমি আমার সামনে আসো নাই। ও সাদ, আমি তোমারে চিনতে পারবো এই জন্য তুমি মুখের ভিতরে গামছা লাগিয়েছো। সাদ রে, আমি তো তোমারে বড় ভালোবাসি। সাদ রে, সাহাবীরা বললেন, সাদকে নিয়ে যাও। সাদকে যখন নিয়ে যাচ্ছিলেন বিশ্বনবীজি বললেন, সাবধান সাবধান, আমার সাদকে নিয়ে যাওয়ার সময় বেশি তাড়াহুড়ো করো না। বড় সম্মানী সাহাবী, বড় দামি সাহাবী, বড় দামি তার ঈমান, এই সাহাবীকে নিয়ে যাওয়ার জন্য সাবধানে সাবধানে নিয়ে যাও। বেশি জোরে আঘাত করে তাকে নিয়ে যায় না, আস্তে করে রেখে দিলেন। বিশ্বনবীজি সাহাবীরা বলেন, দূর থেকে সাহাদের লাশের দিকে রাসূল তাকিয়ে আছে। এতগুলো সাহাবী শহীদ হয়েছেন, তবে নবী ওই যুদ্ধের ময়দানে সবচাইতে বেশি লক্ষ্য করেছেন সাহাদের লাশের দিকে তাকিয়ে আছেন। কান্না করলেন নবী, চোখের পানিগুলো সাহাবীরা বলেন দাড়ি ভিজে ভিজে জামাতে পড়ছিল। একটু পরে দেখতে পেলাম বিশ্বনবী সাদের লাশের দিকে তাকায়া থাকতে থাকতে মুস্কি একটা হাসি দিয়ে ফেলেছে। মুস্কি একটা হাসি দেওয়ার পরে একটু পরে আমরা সাহাবীরা দেখলাম বিশ্বনবীর চেহারাটাকে আড়াল করে অন্যদিকে ফিরিয়ে নিয়েছে, চোখ ধরে আড়াল করে অন্যদিকে ঘুরে গেছেন নবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এতগুলো সাহাবী এখানে শহীদ হয়েছে, আপনাকে দেখলাম সাদ সালামের লাশটা দেখে আপনার চেহারার ভিতরে তিনটা ধরন আমরা পেয়েছি। বিশ্বনবী বললেন, কি ধরন? সাহাবীরা বললেন, নবী, প্রথম নম্বর দেখলাম আপনি সাদ সালামের ধরে হাও মাও করে বুকের সাথে ছোট বাচ্চাকে যেইভাবে কুলে ধরে টেনে নি ওইভাবে আপনার কুলের ভিতরে আপনি টেনে নিয়েছেন। সাদের কতটা ভাগ্য ভালো, আখিরি জামানার পয়গম্বরের বুকের ভিতরে তার জায়গা হয়েছে। আল্লাহর পরে যার সম্মানের স্থান, নবী আপনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, আপনি হলেন খাতামুন নবী,
ও নবী, আপনার মতো সম্মানী কোন মানুষ পৃথিবীতে আল্লাহ বানায় নাই। আল্লাহর পরে আপনার সম্মানের স্থান। আপনি হ্যাঁ বললে ওই আল্লাহ হালাল করে দেয়, আপনি না বললে ওই আল্লাহ ওই জিনিসটা হারাম করে দেয়। আপনি আঙ্গুল উঁচু করলে চন্দ্র আল্লাহ 2 টুকরা করে দেয়, আপনি হাত তুললে আল্লাহ আরশ পর্যন্ত কবুল করে নেয়। আর আপনি যদি পা উঠান মেরাজে নিয়ে যায়, তিনি কে? ও নবী, কোন নবীর এত বড় পাওয়ার ছিল না যে হ্যাঁ বললে হালাল হয় না, কোন নবীর এমন পাওয়ার ছিল না না বললে হারাম হয়। কিন্তু আপনি যেটা হ্যাঁ বলেছেন আল্লাহ ওইটা হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যেটা বলেছেন না করা যাবে না, আল্লাহ ওইটার সাথে সাথে হারাম করে দিয়েছেন। আপনি যখন আঙ্গুল তুলেছেন চন্দ্র 2 টুকরা হয়েছে। আপনি যখন পা তুলেছেন মেরাজে নিয়ে চলে গেছেন, তিনি কে? ও নবী, আপনার মতো দামি আপনার মতো দামি নবী কেউ নাই। নবী গো, আমরা সালামিকে আপনি যখন বুকের ভিতরে টেনে নিয়ে বুকের ভিতরে জড়ায়া ধরে 2 হাত দিয়ে যখন জড়িয়ে ধরে সালামিকে বুকের ভিতরে নিয়ে সালামির মাথার সাথে মুখটাকে লাগায়া যেভাবে হাও মাও করে কান্না করেছেন, আমরা সাহাবীরা তো আফসোস করেছি। আহারে সালামি, যদি তুই না হয়ে আমরা জীবিত সাহাবীরা যদি তোর মতো এরকম নবীর আদরটা পেতাম, তাহলে জীবনের সব চাইতে ভালো কিছু আমরা নবীর বুকের ভিতরে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ বলে। আরে সাদ, তোর নসিবটা কত ভালো, আরে সাদ তোর ভাগ্যটা কত ভালো, বিশ্ব নবীর বুকের ভিতরে তুই জায়গা পেলি। ও নবী, আপনি খুব কান্না করলেন। সাদ সালামের লাশটা নিয়ে যাওয়ার সময় আপনি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, খবরদার আমার সাদকে সাবধানে নিয়ে যাও, আমার সাদের সাথে কোনো বেয়াদবি যেন না হয়, আমার সাদের লাশটা আস্তে করে রাখো, আমার সাদের লাশের সাথে তোমরা কোনো সাহাবীরা বেয়াদবি করো না। এতটা সতর্ক বাণী দিয়ে লাশটাকে বহন করালেন। একটু পর সাদের লাশের দিকে তাকায় থাকলেন দীর্ঘ সময় ধরে। একটু পরে আপনার ঠোঁটের ভিতরে মুস্কি একটা হাসি ফুটে উঠলো। নবী, কি জন্য আপনি মুস্কি একটা হাসি দিলেন, এই কারণটা আমাদেরকে বলতে হবে। তাহলে 1 নম্বর কারণ, কেন আপনি কাঁদলেন? এতগুলো সাহাবীকে ধরে কাঁদলেন না, একজন সাহাবীকে বুকের সাথে জড়ায় ধরে কাঁদলেন। 2য় নম্বর, কেন আপনি মুস্কি একটা হাসি দিলেন? 3য় নম্বর, একটু পরে আপনি নিজের চেহারাটারে কেন আপনি ফিরাইয়া নিলেন? এই যে 3টা রূপ আপনি সালামের লাশ দেখে করলেন, এই 3টার ধরন আমাদেরকে না বলা পর্যন্ত আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? আগে আপনি বলবেন, এরপরে সমস্ত সাহাবীদেরকে কবরে কবরে নামাবো। এখন আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ শুনবো। হ্যাঁ, আপনারা কি শুনতে রাজি আছেন? সবাই বলেন, আপনারা কি শুনতে রাজি আছেন? তাহলে এটা লাস্টে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা হলো যুবকদের জন্য আটকায় রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন সাদ সালামের মতো আমাদের সবাইকে কবুল করে নেয়, বলেন আমিন। তাহলে যুবকদের জন্য ছোট্ট একটা নসিহত করে দিয়েছি, যৌবন বয়সে বিবাহটাকে বাদ দিয়ে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য রওনা দিয়েছিলেন একজন। আর ভালোবাসায় বলেন, ভালোবাসাটা কার? ও যুবক ভাইয়েরা, নারীর ভালোবাসা বেশি থাকবে অন্তরে না আল্লাহর ভালোবাসা? আরো জোরে বলেন, কার? যতই সুন্দরী নারী হোক, যতই সুন্দরী দিদি হোক, মনে রাখবেন জিহাদের ময়দানে যদি কোনোদিন ডাক আসে, নিজের বিবি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, বাল বাচ্চা সবাইকে ছেড়ে দিয়ে একজনের ডাকে সাড়া দিব, বলেন সাড়া দিব কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। তাহলে ওই আলোচনাটা কোথায় আটকাইছি মনে আছে আপনাদের? কথা বলেন, মনে আছে? এই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তাহলে কোরআন দেখে যে আমরা বলেছিলাম কোরআনের সাথে সম্পর্ক হলে সম্মান বাড়ে না কমে? জান্নাতে যাওয়ার জন্য নারীদের কোয়ালিটি বলেছিলাম কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা কোরআনের ভিতরে 9 নম্বর সূরাটার নাম হলো সূরা আত-তাওবা। সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন পুরুষদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন
الحامدون السائحون الراكعون الساجدون الآمنون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন মুমিন বান্দাদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো তারা তাওবা করবে কার কাছে দুই নাম্বার হলো আল-আবিদুন মুমিন বান্দারা ইবাদত করবে কার এই গণেন কিন্তু দুইটা গেল তিন নাম্বার হলো আল-হামিদুন মুমিন বান্দারা প্রশংসা করবে কার চার নাম্বার হলো আস-সাইহুন মুমিন বান্দাগুলো রোজা রাখবে একজনকে খুশি করার জন্য তিনি কে পাঁচ নাম্বার হলো আর-রাকিউন মুমিন বান্দারা রুকু বেশি বেশি করবে কার জন্য ছয় নাম্বার আস-সাজিদুন মুমিন বান্দারা সিজদা বেশি বেশি দিবে একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে এই হলো 6 7 নম্বরে আল-আমিরুনা বিল মা'রুফ সৎ কাজের সব সময়ের জন্য চেয়ারম্যান সাহেব যেভাবে আদেশ দেয় এইভাবে সৎ কাজের জন্য আদেশ দিবে আর 8 নম্বর ওয়ান্নাহুনা আনিল মুনকার 7 নম্বর থেকে আবার 8 নম্বর ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ কাজে বাধা সৃষ্টি করবে কয়টা গেল 8টা কয়টা গেল 7 নম্বর হলো আল-আমিরুনা বিল মা'রুফ সৎ কাজে আদেশ দিবে 9 নম্বর হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ কাজে তারা বাধা সৃষ্টি করবে এবার 10 নম্বর হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর বর্ডার গুলোর হেফাজত করবে আল্লাহর বর্ডার আছে না নাই বাংলাদেশের মানচিত্রের বর্ডার আছে না নাই কথা বলেন আছে আপনাদের এই ফরিদপুরের বর্ডার নাই কথা বলেন না কেন ওইদিকে রাজবাড়ী ওইদিকে মাগুরা ওইদিকে ঢাকা না এই যে চতুর্দিকে যে জেলাগুলো আছে আপনাদের ফরিদপুরের আলাদা একটা জেলার একটা মানচিত্র আলাদা একটা আছে না যে এটা ফরিদপুরের অন্তর্ভুক্ত আপনাদের যে ইউনিয়ন এই ইউনিয়নও তো আরেক ইউনিয়নের সাথে মিলে না ঠিক না ভাই এটা হলো বর্ডার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর কিছু বর্ডার আছে সেটা হলো গাঁজা খাওয়া যাবে না এটা আল্লাহর বর্ডার সুদ খাওয়া যাবে না এটা আল্লাহর বর্ডার জিনা করা যাবে না এগুলো আল্লাহর বর্ডার চুরি করা যাবে না এগুলো হলো আল্লাহর বর্ডার আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আমার বর্ডার গুলোকে তারা হেফাজত করে আমার কিছু নিষেধ আছে ওই নিষেধগুলোকে তারা কখনো পালন করে না এগুলো আমার বর্ডার আল্লাহ বলছেন এবার এই 10টা যদি কেউ পালন করে ওয়াবাশশিরিল মুমিনিন ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও যে জান্নাতের ভিতরে আমি 72টা হুর তাকে দান করব চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার রংপুরে এক জায়গায় মাহফিল করেছিলাম রংপুরের ভিতরে যখন বললাম 10টা যদি কোয়ালিটি আপনারা পালন করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের ভিতরে 72টা হুর দিবেন তিনি কে এক মুরব্বি চাচা খাড়ায় কয় হুজুর কয়টা আমি বললাম 72টা এরপরে বললাম 72টার সাথে কিন্তু আপনার ঘরেরটাও যাইবো এই ঘরেরটা দেয়া হবে কিন্তু 73টা মুরব্বি চাচা দাঁড়ায় বলতেছেন হুজুর ঘরেরটা বাদ দিয়া 72টা দিলেই যথেষ্ট ঘরেরটা বাদ দিয়া 72টা দিলেই যথেষ্ট আমি বললাম চাচা কেন দুনিয়াটা দরকার নাই কয় যতদিন বিয়ে করছি জীবনটা ঝাড়াফাড়া করে ফেলছি হেয়ানে যায় 72টা লইয়া শান্তিতে থাকতে চাই দুনিয়াটা নিলে 72টার সাথে যে কি ঝামেলা লাগাইবো আল্লাহ ভালো জানে আমি বললাম চাচা এখানে কোনো হিংসি নাই কারণ হিংসাটাকে প্রতিটা মানুষের ভিতর থেকে বাহির করে দাফন করে দিবেন তিনি কে আল্লাহু আকবার বলুন না আর 72টার ভিতরে চাচা 72টার ভিতরে আপনার যেটা হবে এটা হবে আরো সুন্দর সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে তো পা ফাটা কতক্ষণ না কেন পা ফাটা চেহারা কালো কুচকুচে দেখতে মনে চায় না কিন্তু জান্নাতের ভিতরে 72টা যে হুর থাকবে ওদের চাইতেও সুন্দর দুনিয়াটা বানায় দিবেন তিনি কে এবার চাচা কয় যদি শান্তিতে থাকা যায় তাহলে লইতে হারি আপনারা বলেন জান্নাতের ভিতরে 72টা হুর দিবেন ওই জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন তিনি কে তবে কোয়ালিটি কয়টা কথা বলেন পুরুষদের জন্য কয়টা মহিলাদের জন্য কয়টা
4টা। আর আমাদের জন্য কয়টা? 10টা। আমাদের জন্য কম না বেশি? কথা বলেন, কম না বেশি? 1 নাম্বার হলো আত্তাইবুন। মুমিন বান্দাগুলো তারা তাওবা করবে, গুনাহ করার পর সে সব সময়ের জন্য চিন্তা করবে, আল্লাহ গুনাহটারে তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেছে মাফ চাইতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি করবেন না। তিনি কে? গুনাহ। আমাদের গুনাহ নাই এমন কোন মানুষ আছে এখানে? কথা বলেন না কেন? আছে? আমার গুনাহ নাই, আপনাদের গুনাহ নাই, চেয়ারম্যান সাহেবের গুনাহ নাই, সব মানুষের গুনাহ আছে। গুনাহ নাই শুধু নবীদের রাসূলদের। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের মা বোন সহ আমরা সহ প্রত্যেকের গুনাহ আছে না নাই? এই গুনাহগুলোকে মুসুম করে দিতে পারেন তিনি কে? বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তাওবা করে মাপ চেয়ে নেয়। ওর মতো ভদ্র গুনাহগার কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আরেকটা হাদিসের বর্ণনায় তিনি বলেন গুনাহগার হলো আল্লাহ রাব্বুল আলামিন কে এমন ভালোবাসেন, গুনাহগার যদি না করতো বান্দারা গুনাহ, আল্লাহ জাতিকে ধ্বংস করে দিতেন। ভালো করে বুঝেন, আমরা যদি গুনাহ না করতাম আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। ধ্বংস করার পরে এমন একটা জাতি বানাতেন তারা গুনাহ করত, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাওবা করে মাফও চাইতো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে গুনাহ হবে, আল্লাহ ভালো জানে। আল্লাহ জানে যে আমার বান্দারা গুনাহ করবে। গুনাহ যদি না করতাম আমরা, আমাদেরকে ধ্বংস করে দিতেন তিনি কে? ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি বানাতেন। কেন? ওরা গুনাহ করতো আবার চোখের পানি ফেলে মাপ চাইতো একজনের কাছে। কে তিনি? তাহলে বিশ্বনবী বলেন গুনাহগার ভালো হলো ওই গুনাহগার যে গুনাহ করার পরে তাওবা করে একজনের কাছে। কে? বিশ্বনবী প্রতিদিন 70 বার তাওবা করতেন। সুবহানাল্লাহ নাই? মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী প্রতিদিন 70 বার তাওবা করতেন। আরেক বর্ণনায় এসেছে 100 বার তাওবা করতেন। অথচ নবীর কোনো গুনাহ নাই, নবীরা বলেন মাসুম। কিন্তু আমাদের ওই 100 বার 70 বার তাওবা করার দরকার আছে না? না, তাওবা করা তো আমাদের দরকার। আমাদের গুনাহ আছে, রাসূলের তো গুনাহ নাই। রাসূলের জিন্দেগিতে গুনাহ ছিল না, উনি পর্যন্ত 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আসেন 70 বার 100 বার ইস্তেগফার করলে লাভটা কি, এটা আমাদের আজকে জানতে হবে। 5টা লাভ, 5টা জোরে বলেন কয়টা? ইস্তেগফারের সাথে যদি আপনি লেগে থাকেন 24 ঘন্টা এইভাবে সুপারগ্লোর মতো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5টা মর্যাদা দিবে। সুবহানাল্লাহ বলেন। মানে আপনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। অথবা পড়তেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহর সাথে 24 ঘন্টা লেগে থাকার কারণে আল্লাহ আপনাকে 5টা জিনিস দান করবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 1 নাম্বার, আপনার জিন্দেগীর পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। 3 নাম্বার, আল্লাহ আপনার হায়াতের ভিতরে বারাকা দান করে দিবে। 4 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আসমান জমিনের সবাই আপনাকে ভালোবাসা শুরু করে দিবে। 5 নাম্বার, আপনার হাতের সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5 নম্বরেরটা কি? আপনার হাতের যত দোয়া করবেন ইস্তিগফারের সাথে যদি লেগে থাকেন, আপনার হাতের সব দোয়া দ্রুত কবুল করে নেবেন তিনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। নাম শুনছেন আপনারা? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমামের নাম অনেকের মুখস্থ নাই। যদি বলি বাংলাদেশের 10টা নায়িকার নাম বলি, ওরা বলবে যে হুজুর 10টা কেন, 50টা নেন, দিতে পারবো। কথা বলেন না কেন? 50টা দেওয়া যাবে, কিন্তু যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছি অনেকেই চিনেই না। ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু সাধারণ মানুষ নয়, মুহাদ্দিসুদ দাহর। ইমাম আহমদ ইবনে হাম্বল, আলেম ওলামারা ভালো বুঝবেন, ইনি এত বড় একজন ইমাম ছিলেন, এত বড় একজন মুহাদ্দিসুদ দাহর ছিলেন যে 40,000 হাদিস যার ব্রেনের ভিতরে মুখস্থ ছিল। কত হাজার? কথা বলেন কত হাজার? কোন কোন মুফাসসির বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, 2 বা 3 বার একটা কাগজ পড়ার পর ওনার আর পড়া লাগতো না, এটা জিয়ানে চলে আসতো। আল্লাহু আকবার। এই ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কিতাব লিখেছেন, সেটার নাম হলো মুসনাদে আহমদ। এই কিতাবের নামটা হলো মুসনাদে আহমদ। এই কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস লিখেছেন। মক্কা মদিনার লাইব্রেরিতে এই কিতাবটা আছে।
আমরা যদি সবাই এই কিতাবটা উঠাতে চাই, অন্তত আমার মতো যুবক 50 জন লাগবে। এত বড় লাইব্রেরিতে এত বড় ওনার একটি গ্রন্থটা, এত বিশাল বড় গ্রন্থ, 40,000 হাদিস যে গ্রন্থের ভিতরে আছে, এটা কি ছোটখাটো? কথা বলেন না কেন, ছোটখাটো? বিশাল বড় একটা গ্রন্থ। এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি এক এরিয়া থেকে আরেক এরিয়াতে উনি যেতেন হাদিস সংগ্রহ করার জন্য। অনেক বড় একজন আলেম ছিলেন তিনি। কাবাঘরের আব্দুর রহমান আস-সুদাইস যদি আপনাদের এই ফরিদপুর মধুখালীতে আসে, ওনার হাতে সালাম দেওয়ার জন্য আপনারা যাবেন না? কথা বলেন না কেন, যাবেন না? হ্যাঁ যাবেন, যাবেন। আব্দুর রহমান আস-সুদাইস যেমন তেমন তো ইমাম নয়, উনি কাবা ঘরের একজন ইমাম। তাহলে আব্দুর রহমান আস-সুদাইস আর ওই জামানায় ইমাম আহমদ ইবনে হাম্বল কত বড় একজন মুহাদ্দিস ছিলেন চিন্তা করেন। ওনার সাথে সাক্ষাতে দেখা করার জন্য তো মানুষ পাগল হয়ে যেত। এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার গ্রন্থের একটা জায়গায় উনি লিখেছেন, উনি বাড়ি থেকে 350 কিলোমিটার দূরে উনি হাদিস সংগ্রহ করার জন্য উনি এক এরিয়াতে গিয়েছে। তো ওখানে মাগরিবের আজান দিয়েছে, উনি একটা মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন। ওই মসজিদে আবার এশার নামাজ আদায় করেছেন। আদায় করে উনি মসজিদের ভিতরে বসে আছেন। এখন অনেক মুয়াজ্জিন আছে না এরকম, একটু ক্যাটকেটটা বেশি, কথা বল না কেন? সব মুয়াজ্জিন কি ভালো? সব ইমাম কি ভালো? সব খতিব কি ভালো? মাঝে মাঝে একটু মেজাজ কারো গরম, কারো একটু নরম, এটা থাকে স্বাভাবিক। তুই মুয়াজ্জিন সাহেবের মেজাজটা একটু খিটখিটে, একটু গরম বেশি। উনি আয়েশা বলতে চায়, হুজুর ওঠেন, হুজুর আপনি ওঠেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা আমি দূর এলাকা থেকে আসছি, আমি মুসাফির মানুষ, আশেপাশে যাবার কোনো জায়গা নাই, পৌষ আর মাঘ মাসের ঠান্ডার রাত, আমি ফজর নামাজের মুসল্লি, মসজিদের ফজর নামাজ আমি জামাতে পড়বো, আমারে তুমি বাহির করো না। মাগরিব পড়ছি, এশা পড়ছি, ফজরও পড়বো, তাহলে তুমি আমারে কেন বাহির করে দাও? আমি মসজিদে একটু থাকি না বাবা। মুয়াজ্জিন কই, হবে না, ওঠেন, আমি গেট লক করে বাড়িতে যাবো, ওঠেন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না, কারণ কোন মানুষ যদি পরিচয় কোন মানুষের না চাই, নিজের থেকে যে পরিচয় দিবে সে অহংকারী। সে কি, কথা বলেন, সে কি? ভালোভাবে জানে নেন। বহুজন আছে এমনি মাইকটা ধরেই কইবে, আমারে চিনেন, আমি অমুক, আমি তমুক, আমি আন্তর্জাতিক, আমি খ্যাতি সম্পন্ন, আমি মুফাসসিরে কোরআন, আমি খাজ্জানি, আমি সুলকানি, আমি তুফানি, আমি উড়ানি, আমি জিহাদি, অমুক সমুক, হাজারটা টাইটেল নাই? কথা বলেন না কেন, নাই? আবার বাজারে গিয়ে দেখবেন বহু মানুষ দাঁড়ায় কয়, বেটা আমারে চিনস, আমি এমপি সাহেবের খালাতো ভাই, বলে না? এই যে নিজ ইচ্ছাকৃত ভাবে কেউ যদি নিজের পরিচয় দেয়, সে অহংকারী। এটা আমার কথা নয়, কথাটা কার? অহংকারী। বিশ্বনবী জীবনে কোনোদিন কখনো কোনো মানুষের সামনে গিয়ে পরিচয় দেয় নাই। যখন চেয়েছে তখন তিনি বলেছেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে আমি হলাম আল্লাহর রাসূল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু কেউ পরিচয় না চাইলে সেখানে পরিচয় দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের তো পরিচয় মুয়াজ্জিন চাই নাই। যদি চাইতেন, যদি বলতেন হুজুর আপনি কে, আর যদি উনি বলতেন বাবা আমি তো ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে মুয়াজ্জিন না, মুয়াজ্জিন, খতিব, ওই অত্র অঞ্চলের সমস্ত খতিব, অত্র অঞ্চলের সমস্ত মসজিদ কমিটি এসে ওনার হাতে হাতে সালাম দিয়ে সুমা করার জন্য লাইন ধরে যেত। এত বড় একজন মানুষ, কিন্তু উনি পরিচয় দিলেন না। উনি পরিচয় না দিয়ে উনি বললেন, বাবারে ঠিক আছে বারান্দায় জায়গা দাও। মুয়াজ্জিন কয়, না না, বারান্দায় আপনাকে জায়গা দেওয়া যাবে না, আপনি বাইরন তো। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবের বোঝা, কারণ কিতাব তো উনি লিখতেন, কিতাবের বোঝাটা কাঁধের উপরে নিয়ে পৌষ আর মাঘ মাসের শীতের রাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাস্তা ধরে ধরে এগিয়ে যাচ্ছেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত, ঠান্ডার রাত, 4 রাস্তা হয়ে, চতুর্দিকে 4 রাস্তা হয়ে এক জায়গায় গোলাকার হয়ে গেলে কি বলে? চৌমোহনী। কি বলে? 4 রাস্তার মোড় গড়ে, চৌমোহনী গড়ে। এই চৌমোহনী এইরকম একটা রাস্তায় ইমাম আহমদ ইবনে হাম্বল উপস্থিত হয়ে গেছে। 4টা রাস্তা চতুর্দিকে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল এই চৌমোহনীতে দেখেন একটা যুবক এই পৌষ মাঘ মাসের শীতের রাতে কুয়াশার ভিতরে সাবুন খাব্বাস, এই যুবকটা রুটি বানায়। কি বানায়? কথা বলেন, কি বানায়? আপনাদের এলাকায় পুরুষ মানুষ রুটি বানায়, বিক্রি করে না? আছে, আছে। এই যুবকটা চৌমোহনীর ভিতরে ছোট্ট একটা ভাঙাচোরা দোকান, এখানে একটা চুলা জ্বালায়া ওইটার তাপা দিয়ে এটার উপরে রুটি তৈরি করে আর এখানে বিক্রি করে।
ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, পৌষ আর মাঘ মাসের শীতের রাত, যদি ওই চুলার পাশে একটু বসা যায় অন্তত ঠান্ডা থেকে বাঁচা যাবে। কিন্তু যুবকটা কি আমার অনুমতি দিবে? আচ্ছা গিয়ে দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল সালাম দিলেন, যুবক সালাম নিলেন। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবারে আমি মুসাফির মানুষ, দূর এলাকা থেকে এসেছি, বাবা তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমি কি ওই তোমার রুটি বানানো যে চুলা অথবা উনুন, এই চুলার পাশে কি আমি একটু বসতে পারি? যুবক বললেন, আহলান ওয়া সাহলান, খুব আমদেদ, কোনো অসুবিধা নাই, আপনাকে স্বাগতম, আমার এই চুলার পাশে আপনি সারা রাত বসে থাকতে পারেন, কোনো অসুবিধা নাই, আপনি সারা রাত বসে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা তোমার এই রুটির দোকান কত সময় খোলা থাকে? যুবক বলে, সারা রাত, সারা রাত এই রুটির দোকান এখানে আমার খোলা থাকে, আপনি বসে থাকতে পারেন সারা রাত আমার রুটির এই চুলার পাশে, আপনি আগুনের তাপ নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যাক একটা ব্যবস্থা তো হলো, অন্তত পৌষ মাঘ মাসের শীতের রাতে চুলার পাশে বসে থাকলে অন্তত একটু মজায় মজায় রাতটা কাটানো যাবে। এবার সুন্দর করে ওখানে বিছানার ব্যবস্থা করে উনি সুন্দর করে একটু বসলেন, বসে কিতাব লেখা যার অভ্যাস, উনি তো কিতাবই লিখবে, কথা বলেন না কেন, উনি একটা কিতাব বাহির করে উনি ওটাতে দেখতেছেন, লিখতেছেন, আর যুবকের মুখের দিকে তাকায়, যুবকের মুখের দিকে তাকায়, আর যুবক মুখ দিয়ে যখন আটার খামিরটা নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? কথা বলেন, কথা বলেন, কি পড়ে? মুখস্থ করেন, আবার বলেন দেখি, আবার বলেন, আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন খামির নেয় আস্তাগফিরুল্লাহ, রুটির খামিরটা যখন দুই হাতে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটির খামিরটা যখন তার প্লেটের উপরে রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলার জন্য যেটা আছে ওইটাতে যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তাপার উপরে রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, তাপা থেকে যখন রুটি নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করে টাকা যখন নেয় তখন আস্তাগফিরুল্লাহ, টাকা যখন রাখে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, প্রতিটা কাজের শুরুতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কিরে বাবা, আমি তো তাকায় থেকে বহু সময় ধরে লক্ষ্য করতেছি তুমি সব কাজের শুরুতে পড়তেছো আস্তাগফিরুল্লাহ। যুবকটা মুস্কি হাসি দিয়ে কয়, হ্যাঁ হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের সাথে তাওবার সাথে আমি সুপার গ্লুর মতো লেগে আছি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কি কও সব সময়? হ্যাঁ হুজুর, আমি সব কাজের শুরুতে সব সময় 24 ঘন্টায় প্রায় আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? সাহাবীর জামানায় ছিল মুস্তাজাবুদ দাওয়া মানে তারা জমিনে হাত তুলতেন, হাত নামানোর আগে হাতটাকে আরো সে কবুল করে নিতেন, তিনি কে? আর এই যুবক কি বলতেছে, আমি ইস্তিগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, কি কও তুমি? সাহাবীদের জামানায় ছিল মুস্তাজাবুদ দাওয়া, নবীর জামানায় ছিল মুস্তাজাবুদ দাওয়া, আর এই জামানায় মুস্তাজাবুদ দাওয়া খুঁজে পাওয়া যায়? এই জামানায় তুমি দোয়া করবা, তোমার হাত নামানোর আগে দোয়া কবুল হয়ে যাবে, এটা কি সহ্য করবে? এটা কি বিশ্বাস করা যায়? কি কও তুমি? যুবক মুস্কি হাসি দিয়া কয়, হ্যাঁ হুজুর, আল্লাহ আমার এই জীবনের যত দোয়া সব দোয়া কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল থমকে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, শিওর সত্য বলতেছো তুমি? যুবক কয়, হ্যাঁ হুজুর, আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। আল্লাহ আমার সমস্ত হাতের দোয়া যা করেছি সব কবুল করে নিয়েছে, শুধু একটা ছাড়া। কয়টা? কয়টা কবুল করে নাই? একটা ছাড়া একটা কবুল করে নাই। একটা ছাড়া আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আমি নিজে প্রমাণ হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, কি কও তুমি? সব কবুল হয়ে গেছে? কয়, হ্যাঁ হুজুর, সব কবুল হয়ে গেছে, খালি একটা কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, যেটা কবুল হয় নাই ওইটা কি? এবার যুবক বলতেছে, হুজুর আপনারে বলে কি হবে, আপনি শুনে কি করবেন? আপনারা বলেন।
বাড়িতে গিয়েছেন, বউ ভাত খাবার সময় বলেছে যে খাবার পরে আপনাকে একটা কথা বলবো, খাবারের পর একটা কথা বলবো। খাবার দাবার শেষ, আপনি জিজ্ঞাসা করতেছেন বউ কি যেন বলতে চাইছিলা? কয় আজকে না কালকে বলবো। কয় না না আজকে বলবো। কথা বল না কেন? এইরকম কথাটা শুনবার জন্য আমাদের ভিতরে কৌতূহল বাড়ে না? কথা বলেন, বাড়ে বাড়ে? করে না কালকে না আজকেই বলবো। না না কালকে না আজকেই। কি কও? এটা নিয়ে অনেক সময় কি ঝগড়াও শুরু হয়ে যায়, ঠিক না বেটি? এই যে কথাটা শুনবার জন্য ভিতরে যে একটা কৌতূহল, এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়া শুরু হলো। সব কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। ওইটা কোনটা এটা আগে কও। যুবক কয় আপনারা বলে কি হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বাবা ওইটা একটু বলো না যে এটা কবুল হয় নাই। সব কবুল হয়ে গেছে। এবার যুবকটা বলতেছেন হুজুর এই জামানার ভিতরে এমন বড় একজন ইমাম আছে যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে এমন বড় একজন ইমাম আছে যার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অসংখ্য বড় বড় মানুষ তার সামনে দেখা করে, তার হাতে সালাম করে, তারপর বলে জুমা দেয়। আমি একজন সাধারণ রুটি বিক্রয় করি, আমিও আমার আল্লাহকে বলেছিলাম আল্লাহ এত বড় বড় মানুষের সাথে তুমি এই জামানার এত বড় একজন মুহাদ্দিসকে তুমি দেখা করাও, এত বড় মানুষের সাথে সাথে তুমি দেখা করাও কেন আল্লাহ? এই রুটি বিক্রয় কি এতই নরম, এত গরিব মানুষ, এত ছোট মানুষ যে একদিনের জন্য কি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার তুমি দেখা করাইতে পারো না? বহুবার আমি আমার আল্লাহর কাছে বলেছি, একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে নিয়া অথবা রাস্তায় নিয়া একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি আমারে দেখা করাইয়া দিও। বহুবার আমি আমার আল্লাহরে বলেছি, কিন্তু কই এই দোয়া আমার আল্লাহ কবুল করে নাই। সব কবুল করে নিয়েছে, কেমন জানি এই দোয়াটা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সামনে বসে বসে কাঁদছেন। যুবক বলতেছেন হুজুর আপনি কাঁদেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে বাবা এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে, এই দোয়াটাও তোমার কবুল হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 350 কিলোমিটার দূরে তার বাড়িতে গিয়ে দেখা করতে হবে না, সারা রাতের জন্য তোমার রুটির দোকানের সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসায় রাখছে। আমার ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই ইমাম আহমদ ইবনে হাম্বল। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য ওনার বাড়িতে গিয়ে তোমাকে দেখা করতে হবে না, সারা রাত তোমার এই রুটির বালুর উপরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসায় রাখছে। দেখার প্রয়োজন দেখো, চুমা দেওয়ার প্রয়োজন কপালে চুমা দাও, সারা রাত মন ভরে দেখো। এমন দোয়া কবুল করেছে যেটা বলেও শেষ করা যাবে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, এই ইস্তেগফারের সাথে তাওবার সাথে লেগে থাকার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা থেকে বুঝলাম হাতের দোয়া দ্রুত কবুল করে নেন তিনি কে? আল্লাহ। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের প্রথম কোয়ালিটি হলো তাওবা করা, বেশি বেশি তাওবা করা। এরপরে দ্বিতীয় নম্বর বলেছেন আল আবিদুন, আমার মুমিন বান্দাদের দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো তারা ইবাদত করবে পৃথিবীর কারো নয়, ইবাদত করবে কার? আমরা কার ইবাদত করব? আরো জোরে বলেন কার? ওই সূর্য ইবাদত করে কার? হুকুম মানা মানে ইবাদত করা, ঠিক না? ঠিক কথা বুঝতেছেন? হুকুম মানা মানে কি? ইবাদত করা। ওই সূর্যটা হুকুম মানে কার? ওই সূর্যটা ইবাদত করে কার? ওই চন্দ্রটা ইবাদত করে কার? এই জমিনটা ইবাদত করে কার? ওই আসমানটা ইবাদত করে কার? সাগরের পানিগুলো ইবাদত করে কার? এমনকি আমাদের মাথার চুলগুলো ইবাদত করে হুকুম মানে কার? আচ্ছা আপনারা বলেন তো দেখি, এখানে কি প্রাইমারি স্কুলের টিচার আছে? শিক্ষক নাই? এই একটা দিতে কি কোনো শিক্ষক ভাই আছে? কি কয় একটা প্রাইমারি স্কুলের টিচার নাই এখানে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনারা সব কি টিচার ছাড়া বসে রয়েছেন? একটা মানুষও নাই এখানে? হ্যাঁ, আচ্ছা যাক, আমি চেয়ারম্যান সাহেবের শিক্ষক বানালাম, প্রাইমারি স্কুলের টিচার বানালাম 2 মিনিটের জন্য। চেয়ারম্যান সাহেব একটা স্কুলের শিক্ষক, উনি 8টা বাজে প্রাইমারি স্কুলে যেতে হয়, ছুটি হয় 4টা বাজে।
উনি 50 বছর ধরে চাকরি করতেছেন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, 50 বছরে কি উনি প্রতিদিন 8টা বাজে স্কুলে উপস্থিত হতে পারবে? সবাই তো বলে না পারবে। কোনদিন 8টা বাজবে, কোনদিন 9টা বাজবে, কোনদিন 8:30টা বাজবে, কোনদিন 9:30টা বাজবে, ঠিক না ঠিক? আপনারা বলেন প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে প্রতিদিন সূর্য ডুবে। কোনদিন কি সূর্যের আধা ঘন্টা উঠতে দেরি হয়? 10 মিনিট দেরি হয়? 20 মিনিট দেরি হয়? তাহলে আপনারা বলেন ওই সূর্য ইবাদত করছে, টাইম মতো হুকুম মানছে কার? ওর কি কোনো গড়মিল আছে? কথা বলেন, গড়মিল আছে? এবার আল্লাহ বলছেন সাগরের পানি, এই সাগরের পানি পর্যন্ত আমার ইবাদত করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই আসমানে এবং এই জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু ইবাদত করে কার? তাহলে ওই সূর্যটা ইবাদত করে কার? আচ্ছা এবার আসেন, সাগরের পানিগুলো ইবাদত করে কার? কে কে দেখেছেন একই সাগরের ভিতরে, একই দরিয়ার ভিতরে দুই ধরনের পানি আল্লাহ রেখে দিয়েছেন? দেখেন নাই? মিডিয়াতে দেখেন নাই? মোবাইলে ফেসবুকে দেখেন নাই? একদিকে কি ঘোলা পানি, আর একদিকে লবণাক্ত পানি, আর একদিকে মিঠা পানি। এই কথাটাই সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বা'দাকুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মারজাল بحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন একদিকে আমি লবণাক্ত পানি রেখে দিলাম, আরেকদিকে আমি মিঠা পানি রেখে দিলাম। লবণাক্ত পানি এবং মিঠা পানি দুই দিকে দুই পানি রেখে দিয়েছি। মাঝখানে আমি আল্লাহ কোনো ওয়াল দিই নাই, কোনো পার্টিশন দিই নাই, কোনো আলাদা করার জন্য ব্যবস্থা করি নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢুকতে পারে না। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। এই দুই পানি হুকুম মানছে। আল্লাহ বলে দিয়েছে এই পানি এই পানির ভিতরে ঢুকতে পারবে না, ওই পানি ওই পানির ভিতরে ঢুকতে পারবে না। আলাদা করার জন্য কোনো ওয়াল নাই। এক পানি আরেক পানির ভিতরে ঢুকতে পারে না। বলেন এই পানি দুইটা হুকুম মানছে কার? আরো সহজ করে দিই, যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিনকে আমাদের মাথায় চুল ছিল? ছিল না? কেউ কয় হ্যাঁ, কেউ কয় না। কোনটা ধরে নিব? সেদিন জন্ম নিয়েছিলাম সেদিনকে মাথায় চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল, মুছ ছিল, মুছও বলেছিল। হ্যাঁ, আবার চাচা কিছুই ছিল না, কিছুই ছিল না, মুছ ছিল না, মাথার চুল ছিল তো, চোখের ভুরু, চোখের পাপড়ি, তিনটা চুল ছিল। তিনটা চুল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে দুনিয়াতে চুল, চোখের ভুরু, চোখের পাপড়ি নিয়ে দুনিয়াতে পাঠালাম। 50 বছর যাদের বয়স, 30 বছর যাদের বয়স, তাদেরকে আমি প্রশ্ন করছি মাথার চুল কাটার জন্য কে কতবার কে পর্যন্ত ছিল দোকানে গেছেন? কোনো হিসাব আছে? কারো হিসাব লেখা আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গেছেন? একই সাথে তিনটা চুল নিয়ে আসলেন, একই দিনে তিনটা চুল নিয়ে আসলেন। তিনটার কালার এক, তিনটাই চুল। একটা বড় হলো, বাকি দুইটা বড় হলো না। বোঝা যায় এখানেই সারা চলে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাথার চুল দেওয়ার সময় মাথার চুলকে বললাম দুনিয়াতে গিয়ে বড় হবি। চোখের ভুরু, চোখের পাপড়িকে দেওয়ার সময় হুকুম দিলাম চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারবে না।
মাথার চুল বড় হলো, চোখের পাপড়ি বড় হতে পারলো না। এই নিজেদের শরীরের 3টা চুল ইবাদত করছে, হুকুম মানছে কার? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, আল আবিদুন, ইবাদত আমরা সবাই করব কার? এবার বলতেন আল হামিদুন, প্রশংসা করব কার? আস-সাইহুন, রুকু, আস-সাইহুন সিয়াম, অর্থাৎ রমজান মাসের রোজা, নফল রোজা কার জন্য রাখবো বলেন তো দেখি? আল্লাহ বলছেন আর রাকিউন, রুকু করো, আস-সাজিদুন সিজদা করো, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ান নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সমস্ত বর্ডার গুলোকে হেফাজত করো, ওয়া বাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আমার সেই প্রশস্ত বিশাল জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আমরা কোথায় যাব? সবাই বলেন কোথায় যাব? আমাদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? আমাদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? মা বোনদের জান্নাতে যাওয়ার কোয়ালিটি কয়টা? আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আলোচনা আপাতত শেষ।